এখানে একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন হুমায়রা জান্নাত। প্রশ্নটি লিখেছেন, কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে অথবা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করে খাওয়া যাবে? শুনেছি হাদিসে 3 দিনের বেশি কোরবানির গোশত খাওয়া যায় না। খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যদিও বিভিন্ন আলোচনায় আমরা এর আগেও এটি আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়াতআইমু ওয়াদ্দাখিরু, তোমরা খাওয়াও এবং জমা করো। তবে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিনের বেশি তোমরা কোরবানির গোশতকেও সংরক্ষণ করো না, খেও না। এই হাদিসটি যখন বলেছিলেন, মুহাদ্দিসিনরা বলেন যে সেই সময় দুর্ভিক্ষ চলছিল এবং সেই সময় মানুষের মধ্যে সংকট চলছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতটা পুরো বিতরণ করতে বলেছিলেন, যাতে করে আশপাশের মানুষও খাদ্য হিসেবে গোশত গ্রহণ করতে পারে। পরবর্তীতে এটা রহিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরে তোমরা খাওয়াও এবং জমা করো। তো আপনি যদি ফ্রিজে জমা করে গোশত রাখতে চান, 1 বছর কেন, আপনি 10 বছরও রেখে খাইতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, এটা ইসলাম শরীয়তে জায়েজ আছে। কিন্তু এই অন্তরটার দিকে আপনার তাকাইতে হবে যে অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া কতটুকু আছে। আল্লাহর ভয় বা তাকওয়া যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনি কোরবানির পুরা গোশতও যদি একা খাইয়ে ফেলান, কোরবানির কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আল্লাহর ভয় না থাকে, আপনি ফ্রিজে কেন পুরো গোশত বিতরণ করে দিলেও আপনার কোনো সওয়াব হবে না। এজন্য আমাদের ইখলাসটা থাকতে হবে, আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। কেন আমি কোরবানি দিচ্ছি, উদ্দেশ্যটা কি? আপনি যখন গরিব মিসকিনকে দিবেন, তখন একটা দানের সওয়াব পাবেন না, সাদাকার সওয়াব পাবেন না? অবশ্যই পাবেন। কারণ নিজেও খেলেন এবং বাজারের যে সংকট, মানে 800 টাকা কেজি গরুর গোশত অনেক রিকশাওয়ালা কিনতে পারেন না, অনেক গরিব দরিদ্র মানুষ কিনতে পারে না। তাদেরকে যখন গোশতটা শেয়ার করছেন, তাদের কলিজা ঠান্ডা হচ্ছে না, সে বাচ্চা কাচ্চা নিয়ে ভাত খাচ্ছে না, গোশত খাচ্ছে, সে খুশি হচ্ছে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ যে আমার গোশতটার ব্যবস্থা করে দিয়েছে তাকে তুমি মাফ করে দাও। তো দোয়া নেওয়ার জন্য গোশত বিতরণ করবেন। আত্মীয় স্বজনকে দিলে লাভটা কি? 2টা লাভ। একটা হচ্ছে হাদিয়ার সওয়াব, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। 2 নম্বর হচ্ছে এই গোশতকে কেন্দ্র করে আপনি আপনার এই যে গ্রামে গেলেন, এলাকায় গেলেন, যাওয়ার পর আত্মীয় স্বজনের সাথে কিন্তু আপনার একটা দেখা সাক্ষাৎ হচ্ছে। দেখা সাক্ষাৎ যখন হয়, তখন তাদের ভিতরে একটা হৃদ্যতা তৈরি হয়, একটা সম্পর্ক তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। কারণ আপনি বাইরে থাকেন, অনেক দিন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই। সুতরাং এই জন্য আপনারা গোশতটা দিবেন, গরিব মানুষকে যখন দিবেন। আরেক শ্রেণীর মানুষ আছে যারা গোশতটাকে পুরোটা ডেকে, চিটাগাঙে আমি দেখেছি যে পুরো গরু এই 2-3টা ডেকে রান্না করে পুরো রান্না করা গোশত বিতরণ করে দেয়, কোরবানির গোশত। আলহামদুলিল্লাহ, এটা যদি হয় তাহলে তো আরও ভালো। কারণ গরিব মানুষ অনেক সময় মশলা কিনতে পারেন না, অনেক সময় আপনার টাকা থাকে না। সেক্ষেত্রে আপনি যদি পুরো গোশতটা রান্না করে বিতরণ করেন, সেটাও আপনার জন্য ভালো এবং সওয়াবের কারণ হবে। গ্রামগঞ্জে একটা জিনিস দেখা যায় যে দাড়ি পাল্লা একেবারে পয় করে অনেকে হিসাব করেন যে 1 টুকরা গোশত যেন কম না হয় গরিব মিসকিন বা আত্মীয় স্বজন। আপনারা এটা ভাগ করেন ভালো, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। আপনারা যেরকম মনে করেন যে 1 টুকরা গোশত যদি গরিবের অংশে কম পড়ে যায়, তাহলে মনে হয় কোরবানিটা হবে না, এরকম মনে করেন। আসলে এই বিষয়টা এরকম না, বরং কোরবানি এটা গোশত যখন ডিভাইডেড করবেন কম বেশ হতে পারে। যে মানুষটা এত সুন্দর করে ডিভাইডেড করছে গোশতে, মানুষটা আবার অনেক সময় জোহরের নামাজ পড়েন না, আসরের নামাজ পড়েন না, এগুলো খেয়াল রাখতে হবে। গোশত বিতরণ করতে গিয়ে যাতে করে নামাজ ছুটে না যায়, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং গোশতটাকে আপনি বন্টন করে গরিবকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, অসহায়দেরকে দিবেন, নিজেও খাবেন। আর সংরক্ষণ আপনি যতদিন ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।